নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার শখের হেসেলের আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি সবাই বুঝতে পেরে গেছো আজকের রেসিপি কি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় পটল চিংড়ি। এই পটল চিংড়ি আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, অসম্ভব সুন্দর স্বাদের হয়। তাই সেই ধরনেরই পটল চিংড়ি আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছি তোমাদের সামনে তুলে ধরছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, তাতে একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে তুলে নেব। এবারে হয়তো তোমরা ভাববে, এতটা সর্ষের তেল খাওয়া কি ঠিক হবে? বন্ধুরা, যা সর্ষের তেল দিয়েছি তাতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে পটলও ভাজা হবে, আলু ভাজা হবে এবং সমস্ত রান্নাটা এর মধ্যে হয়ে যাবে। আর কোনো তেল অ্যাড করব না, তাই একেবারেই পরিমাপ করে তেলটা দিয়ে দেওয়া হয়েছে। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব এবং যে তেলটা বেঁচে থাকবে সে তেলের মধ্যেই ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু কেটে জলে একটু গরম ফুটিয়ে নিয়ে ওই জলটা ফেলে দিয়ে আলুগুলো রান্নার মধ্যে দিয়ে দিই। তো সেইভাবেই আজকেও করেছিলাম। বাকি যে তেলটা বাঁচলো তার মধ্যে কুচো চিংড়ি কিছুটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে ভেজে নেব। এই ধরনের রান্না কার কার পছন্দের জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখো, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমার আরও কিছুটা তেল বেঁচে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আমার এই রান্নাঘরে তোমরা নিরামিষ, আমিষ বিভিন্ন প্রদেশের রান্না পেয়ে যাবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, এবার আমি অ্যাড করছি বিভিন্ন ধরনের মশলা। তার মধ্যে প্রথমেই গেল আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা হওয়ার জন্য। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দিও, তবে এই রান্নাটা একটু ঝালঝালি বেশি পছন্দ হয় আমার, তাই একটু বেশি পরিমাণে লঙ্কাটা দিয়েছিলাম। এর মধ্যে তোমরা একটু চিনি অ্যাড করে দিতে পারো। আমার বাড়িতে কেউ চিনিটা খুব একটা পছন্দ করে না, তাই আমি দিইনি। হালকা কষিয়ে নিয়ে সাথে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে মশলাটাতে একটু একটু করে জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। দেখো, প্রায় কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। ঠিক যখন দেখবে এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পটল আলু এর মধ্যে দিয়ে এটা খুব সুন্দরভাবে কষাবো। দেখো বন্ধুরা, এই পর্যায়ের কষানোটা দেখেই মনে হচ্ছে না এর স্বাদ অতুলনীয়? এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, কথা দিলাম বাড়ির সবাই নাম করবে। তার সাথে আরও অ্যাড করে দিয়েছি ভাজা চিংড়ি, তাহলে তো আর কথাই হবে না। এর স্বাদে গন্ধে বাড়ি মমো করবে। ছোট থেকে বড় সবাই এক থালা গরম ভাত অনায়াসে খেয়ে নেবে। সুন্দরভাবে এই কুচো চিংড়িটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়েছি কারণ আলুটা আমার সেদ্ধ ছিল না। আলুটা একটু সেদ্ধ হবে আর মশলাগুলো একটু পটল আলু এর মধ্যে ঢুকে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখো প্রায় একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এটাকে আমি ভালোভাবে শুকনো করে নামিয়ে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার পটল চিংড়ি একেবারে রেডি বন্ধুরা।
ব্যাস খালি গরম ভাতের অপেক্ষা। এক থালা গরম ভাত নিয়ে বসে যাও। দেখো কেমন হয়েছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। কার কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।